আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই জুম্মা মোবারক, জুমার দিনের শুভেচ্ছা। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব নামাজ পর্যন্ত এই সময়ের ভিতরে একটা সময় আছে, নির্দিষ্ট সময়, সেটা মহান আল্লাহ বলতে পারেন। তো কিন্তু এতটুকু সময়ের ভিতরে নবীজির একটা হাদিস আছে, এতটুকু সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ একটি সময় আছে, সেই সময় মহান আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমরা মিস করবো না কেন? আমরা চেষ্টা করবো, এই আমলটি করার চেষ্টা করবো। আপনি পেরেশানিতে আছেন, আপনি দুঃখ দুর্দশায় আছেন, আপনার হতাশায় ভুগতেছেন, না আপনি যে কোনো প্রবলেমে আছেন, যে কোনো সমস্যার ভিতর দিয়ে আছেন, আপনি চেষ্টা করেন এই আমলটি করার। আমলের মাধ্যমে আমাদের জীবনটা সুন্দর হতে পারে যদি আমরা চাইতো। তো সকলে আমলটি করার চেষ্টা করবেন। আর আমি হাদিসটি কমেন্ট বক্সে পিন করে দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলোর ইনফরমেশন আমি কমেন্ট বক্সের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আপনারা কমেন্ট বক্স থেকে যাচাই করে নিতে পারেন। মানে সেখানে আমি যে কথাগুলি বলছি, বিভিন্ন হাদিসের রেফারেন্স আমি কমেন্ট বক্সে শেয়ার করব। আপনারা সেখান থেকে এগুলি দেখে নেবেন। আর হচ্ছে যারাই আমার ভিডিওগুলি দেখেন এবং আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদেরকে দিল থেকে জানাই শুকরিয়া, মোবারকবাদ জানাই আপনাদেরকে। আর মহান আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করুক। আমার ভালো কাজে সাপোর্ট করার জন্য আপনিও এটার অংশীদার হতে পারেন। আপনি আপনার পরকালে ফাতে অর্জনের একটা অংশীদার হতে পারেন। এই যে একজন মানুষ, ধরেন না, আমি এই ভিডিওটিতে বলেছি যে আসরের নামাজের পর থেকে মাগরিব নামাজ পর্যন্ত এর মধ্যে একটি সময় আছে, নির্দিষ্ট সময় আছে, যে সময় মহান আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো আপনারা যদি এই কথাগুলি শুনে যারাই আমল করবে এবং কি আপনার মাধ্যমে, আপনি শেয়ার করার মাধ্যমে যারাই এই ভিডিওটি দেখবে, তারা যদি আমল করে, তাহলে এটার একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। মানে আমারটা তো আমার থাকবে, আপনার জন্য আল্লাহ তাআলা বোনাস হিসেবে একটা মানে ফাতে, মানে পরকালের ফাতে, মানে নেকি দান করবেন আল্লাহ তাআলা আপনাকে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো সকলে ভালো থাকবেন। আর আমরা একে অপরকে সালাম বিনিময় করব। সালাম হচ্ছে শান্তি। তো আমি আবারও সালাম দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমরা যেহেতু জুমার দিন পেয়েছি, জুমার দিন বেশি বেশি আমরা দুরূদ শরীফ পড়ব। আর জুমার দিন আসরের নামাজের পরে মাগরিব নামাজ পর্যন্ত, আসরের নামাজ পড়ে মসজিদের এক কোণায় বসে বা ঘরের এক কোণায় বসে মাগরিবের নামাজ পর্যন্ত জিকির আজগার, দোয়া দুরুদ পাঠ করবেন এবং বসে বসে দোয়া করবেন। এই সময় একটি গুরুত্বপূর্ণ সময় আছে, যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো আমরা এই আমলটি করার চেষ্টা করব। আর বিশেষ করে দোয়া করব, মন থেকে দোয়া করব। যদি আমাদের অন্তরের মাকসাদ সহি হয়, আমাদের অন্তর থেকে যদি সঠিক দোয়া উচ্চারণ হয় এবং কি আমাদের চোখে দিয়ে পানি চলে আসে, মানে আমাদের জিনিসটা প্রয়োজন, যে কোনো প্রয়োজনীয় জিনিস, কোনো হালাল জিনিস, প্রয়োজনীয় যে কোনো হালাল জিনিস আল্লাহর কাছ থেকে